কাজটি করার জন্য তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে নিলে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম অনেকে দেখবেন বিভিন্ন রকমের প্রশ্ন করে। প্রশ্নটা কি? যে আল্লাহর নবী তো এটা করার জন্য বলেনি, যে আল্লাহর নবী তো কিয়াম করতে বলেনি, আল্লাহর নবী তো দরুদ পড়তে বলেনি, বলে কিনা? যে এমন কথা দেখবেন অনেকেই বলে যে আল্লাহর নবী কি কিয়াম করতে বলেছে, নাকি আল্লাহর নবী দরুদ পড়তে বলেছে, নাকি আল্লাহর নবী মিলাদ করতে বলেছে, নাকি আল্লাহর নবী চাহরাম করতে বলেছে, নাকি আল্লাহর নবী চালিসা করতে বলেছে, নাকি আল্লাহর নবী শবে বরাত পালন করতে বলেছে, নাকি আল্লাহর নবী শবে মিরাজ পালন করতে বলেছে, নাকি আল্লাহর নবী নবী দুজহা ফখরে মুজদা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার জন্ম দিবস পালন করতে বলেছে। এমন কথা দেখবেন প্রশ্ন মানুষকে করে মানুষকে বিভ্রান্তের মধ্যে অনেকে জড়িত করে দেয়। যে তাই না? আল্লাহর নবী তো বলেনি যে আমার জন্ম দিবস পালন করো, আমার আগমন দিবস পালন করো। আল্লাহর নবী তো বলেনি যে কিয়াম করো। এখানে জিজ্ঞাসা করে নিন আল্লাহর নবীর সাহাবীকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়তম নবী, আল্লাহর নবী বলেছিলেন আমার এই খুন মুবারককে দাফন করে এসো, চাহে দেওয়ালে হোক চাহে জমিনে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি আমার এই খুন মুবারককে দাফন করে দাও, তুমি গেড়ে দাও। আল্লাহর নবী তো এই কথা বলেননি এ আমার সাহাবী তুমি আড়ালে গিয়ে পান করে নাও, এ আমার সাহাবী ঘরের ভিতরে গিয়ে পান করে নাও, এ আমার সাহাবী তুমি দেওয়ালের আড়ালে গিয়ে পান করে নাও, এ আমার সাহাবী তুমি গর্তে নেমে গিয়ে পান করে নাও, এ আমার সাহাবী তুমি পানিতে ডুব দিয়ে পান করে নাও। আল্লাহর নবী এই অনুমতি এই হুকুম ওই সাহাবীকে দিয়েছিল না যে আমার এই খুন মুবারককে তুমি পান করে নাও। কিন্তু ওইখানে সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এই পবিত্র খুন মুবারককে আমি জমিনে গেড়ে দেওয়া দাফন করে দেওয়াটা উত্তম মনে করিনি, তাই আমি পান করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন ইযহাব আখরাতা নাফসাকা মিনান নার। আয় আমার সাহাবী তুমি শোনো, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তুমি নিজেকে নিজে আমার পবিত্র শরীরে পবিত্র খুন মুবারক তুমি পান করে নিয়ে তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। বুঝে এলো আল্লাহর নবী খুন মুবারক পান করার হুকুম দেননি। এখানে বোঝা যায় যে কোন কাজ নেক উদ্দেশ্য নিয়ে যদি করা যায়, চাহে শবে বরাত হোক, চাহে শবে মিরাজ হোক, চাহে চাহরাম হোক, চাহে চালিসা হোক, চাহে ঈদুল ফিতর হোক, চাহে ঈদুল আযহা হোক, চাহে এই জগতের বুকে আল্লাহর নবীর আগমন দিবস হোক, চাহে খাজা গরিব নওয়াজের আগমন দিবস হোক, চাহে খাজা গরিব নওয়াজের এই জগতের বুকে তিনি প্রত্যাগ করেছেন সেই দিনটি হোক, চাহে গাউসুল কুতুবের বাণী মাহবুব সুবহানী মুহিব মুহিউদ্দিন জিলানী শেখ আব্দুল কাদের ইনার ওয়ারিস হোক, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাহ হাযরত বেলি আলাইহি রহমান ওয়ারিস মুবারক হোক, সমস্ত নবী ও রাসূল এই জগতের বুকে এসেছেন। ইনাদের তারিখগুলোকে উল্লেখ রেখে ইনাদের তারিখগুলোকে নজরদারি করে এই জগতের বুকে পুরো মিলাদ জলসা হোক, এই জগতের বুকে ওলিদের শানে ওলিদের নামে নবী ও রাসূলের শানে গুণগান প্রশংসা হোক। এই সমস্ত কিছু হলো নির্দিষ্ট সময় বলে নয়, যে কোনো সময়ে আপনি নেক উদ্দেশ্য নিয়ে যদি করেন আল্লাহ তাআলার নবী তাহার দলিল পেশ করে দিলেন, তাহার জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। তাহার জায়েজ রয়েছে। তাই বলে কি নেক উদ্দেশ্য নিয়ে শরাব পান করবে? আল্লাহর নবী তো তাহা হালাল বলেনি, আগেই তো হারাম করে দিয়েছে। যে তাই বলে কি তুমি নেক উদ্দেশ্য মনে করে জিনা করবে? আল্লাহর নবী তো তাহা নাজায়েজ করে দিয়েছে তোমার জন্য। হারাম অতি গুনাহগারের কাজ। তাই বলে কি তুমি নেক উদ্দেশ্য নিয়ে সুদের টাকা খাটাবে? যে সুদের টাকা খাওয়া আর নিজের মায়ের সঙ্গে জিনা করা গুনার সমান। নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, কেউ যদি
সুদে টাকা খাটায় সেই পরিমাণে গুনাহ হয়। বাচ্চারা আমার এদিক থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। আসুন, যে নবী জানকারি দিলেন, যে নবী বলে দিলেন যে আমার উপরে মহব্বত রেখে যে কাজটি করেছো, আমার সাহাবী আমাকে ভালোবেসে যাহা তুমি পালন করেছো, আমার প্রতি মহব্বত রেখে আমার পবিত্র খুন মুবারককে তুমি যে পান করে নিয়েছো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। এইখান থেকে প্রমাণ পাওয়া যায়, এইখান থেকে দলিল পাওয়া যায়, নেক উদ্দেশ্য নিয়ে নেক কাজ করা তাহার ফরমান আল্লাহর নবী জারি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে এই পবিত্র সভায় হাজির নাজির জেনে হায়াতুন নবী বলে গায়েবের সংবাদ দাতা মনে করে উচ্চ আওয়াজে জবানটি খুলে একত্রিতভাবে সকলে মিলে আবার দরুদের হাদিয়া ও রাসূলুল্লাহ পাঠ করে নিয়ে আল্লাহুম্মা সাল্লি তাই কবির সাথ করছে এই নবীর জন্য যে রাসূলের মান ও মর্যাদাকে আল্লাহ তাআলা এতটা আরশ আলা করে দিলেন। কবি কেন এগুলো বললেন? এর মধ্যে অনেক তথ্য রয়েছে। তাই খালি বলেছে, চাই না আমি হয়ে গেলে মানে জান্নাতে যেতে, চাই না আমি হয়ে গেলে মানে জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার গ্রামে গঞ্জে শহরে টাউনে ছেড়ে গেছে। নবীর দুশ্মনী করতে পারলে যেন তারা বেঁচে যায়। এই জগতে বাঁচবে, কোন জগতে কোথায় যাবে? তোমাদেরকে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের কাঠ হিসাবে জাহান্নামের দিকে সেই দিনে ঠেলে দেওয়া হবে। তাই করে বলছে, আবার বেরিয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা, আলা হযরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও, সুবহানাল্লাহ, আলা হযরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও।
শত নবীর মদিনা দেখিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও চোখে দিয়ে শত নবীর মদিনা দেখিয়ে দাও কেন আলা হযরতের মতো আলা হযরতের মতো কেন এ আলা হযরতের নাম বলেছে सबसे आला है औला हमारा नबी सबसे आला है औला हमारा नबी दोनों आलम के है दुल्हा हमारा नबी बोले सुभान अल्लाह यही तो इरशाद করেছে এ আলা হযরত যে নবীর শান ও মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চতা করেছে সে নবীর শানের দিকে লক্ষ্য রেখে আলা হযরত তো নাই বলেছে যে আলা হযরত যে নবীর নিকটে নিজেকে হাজির দিয়ে উনি ধন্য করে নিয়েছিলেন যে আলা হযরত আজমুল বরকাত মুজাদ্দিদ মিল্লাত হাজে বেলি আলাইহি রাহমাহ 1400 কিতাব দুই হস্ত মোবারকে লিপিবদ্ধ করে এই জগতের মুখে নবীর দুশমনদের মুখে ছুঁড়ে জবাব দিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সে আলা হযরত এই কারণেই বলেছে তাই বলা হয়েছে সে আলা হযরতের মতো আরো একজনকে পাঠিয়ে দাও ওই দুশমনদেরকে কায়দা করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য যারা বুঝে অবুঝ যাদের জ্ঞান থাকতেও যেন মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে যারা চোখে কোরআনের ফরমান দেখতে পায় না হাদিসের ইরশাদ আল্লাহ নবী যাহা দিয়েছেন তাহাদের চোখে নজরই আছে আল্লাহ নবী তো বলেছেন ইযহাব আহলাকা নাফসাকা মিনাল্লাহ আল্লাহ তো এটাও বলেছে النبي أولى بالمؤمنين من أنفسهم প্রত্যেক মুমিনদের হৃদয়ের থেকেও নিকটে আমার নবী বলুন সুবহানাল্লাহ কেন বললেন হৃদয়ের থেকেও নিকটে যেমন তেমন কথা এখান থেকে বলছি হ্যালো বলছে তুমি কোথায় বলছে আমি এখন হাওড়া স্টেশনে বলছে তুমি বলছে আমি এখন ভোলাঘাট পূর্ব পাড়ায় বলছে তুমি হাওড়া স্টেশনে আর আমি এখন ভোলাঘাট পূর্ব পাড়ায় বলে তুমি একবার চোখ দুটো বন্ধ করে দেখো তো আমি তোমার নিকটে আছি কিনা বলে তা আবার বলতে হয় বলে কেন বলে আমি যেখানেই থাকি না কেন চোখ বন্ধ করে আমি যখনই স্মরণ করি আমার মনে হয় তুমি যেন আমার হৃদয়ে এবং আমার পাশে বসে আছো বলুন আল্লাহু আকবার যদি এই বর্তমান জগতের প্রেমিকা যদি প্রমাণিত করতে পারে বিশ্বের যে কোনেই সে থাকুক না কেন একটি হ্যালো বলে তাহার প্রেমিক একটি প্রেমিকাকে এ মনের আশা জাগিয়ে দিতে পারে যে আমি তোমার হৃদয়ে আছি আমি তোমার পাশে আছি আমার নবীর জন্য আল্লাহ তাআলা এটা কেন বলতে পারে না হ্যাঁ মুমিন তোমার হৃদয়ের থেকে নিকটে আমার নবী আছে বলুন সুবহানাল্লাহ বচ্চা আমার সুনামানি কিরাম সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানবতা জান্নাত তাআলা এতটা উচ্চতা করেছে যাহা মানুষের দিমাগে সোচনীয় ভাবনার বাইরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করতেন কতটা ভালোবাসতেন তার কিঞ্চিত পরিমাণ প্রমাণ পেলেন এই সাহাবী নবীর শরীরের পবিত্র খুন মোবারককে পান করে নিয়েছিলেন আল্লাহ নবীর শরীর মোবারকে খুনটা তো পাক আল্লাহ নবীর পায়খানা ছিল পাক আল্লাহ নবীর পেশাব ছিল পাক আল্লাহ নবীর শরীর খুন মোবারক ছিল পাক মাথা থেকে নিয়ে আল্লাহ নবীর পায়ের তলা পর্যন্ত আল্লাহ তাআলা যাহা সাজিয়ে রেখেছিলেন আল্লাহ নবীর এই সমস্ত কিছু ছিল পাক বলুন সুবহানাল্লাহ যাহার জন্যই তো আমার নবীকে যুদ্ধ করা হয়েছে আলীকে যুদ্ধ করা হয়েছে ফাতেমাকে যুদ্ধ করা হয়েছে হাসানকে যুদ্ধ করা হয়েছে হুসাইনকে যুদ্ধ করা হয়েছে এই পাঁচজনকে অ্যাডজাস্ট করে দিয়ে এই পাঁচজনকে এক জায়গায় একত্রিত করে দিয়ে যাহার নাম আল্লাহ নবী ফরমান দিয়েছে এরাই হচ্ছে আমার আহলে বায়াত এরাই হচ্ছে পাক পঞ্জাতান
যেহেতু নবী নিকট থেকে তিনারা শেরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি এই উম্মতির জন্য কি না করলেন, আর এর মধ্যে হতে সেই নবীর নামে নানান রকম বিকট বিশৃঙ্খলা বিশেষ কিছু বার্তা মানুষের কানে কানে টিকটিকের মতো পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো আশ্চর্যজনক। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই জগতের সমস্ত কিছু ত্যাগ করলেও তিনি তার জীবনের থেকেও বেশি মহাব্বত আল্লাহর নবীকে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বাচ্চারা সোনামানি কেরা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে তিনার বাড়িতে রেখে দুই পুত্র সন্তানকে বাড়িতে রেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন বাইরের সফরে কর্মের জন্য। বাড়ি ছেড়ে তিনি রওনা দিয়েছিলেন। বিবিকে বলে গেলেন, আমার বিবি তুমি শোনো, আমি বেশ কয়েক মাস পরে বাড়িতে ফিরবো, তুমি তোমার পুত্র সন্তানদেরকে নিয়ে অতি আদবে মহাব্বত সহকারে বাড়িতে থাকবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বুঝিয়ে কথাবার্তা বলে তিনি বাইরের দিকে রওনা দিলেন। কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমার বাচ্চারা সোনামানি গেলাম, আমার নবীর জামানাতেও নবীর সাহাবীরা এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মের জন্য গেছেন, কর্ম করে আমার বিবির নিকটে ফিরে এসেছেন। তিনাদের নিকটে তিনাদের জীবনে কোনো কুসংস্কার ছিল না, তিনাদের মনের ভিতরে কোনো কুসংস্কার ছিল না, তিনাদের মনের ভিতরে কোনো কালো দাগ ছিল না। অন্যের সঙ্গে ভর্তি দেব, অন্যকে আড্ডা দেব, অন্যের সঙ্গে নিজের জীবন যাপনটা বাইরে গিয়ে কাজে আসবো, নিজের বিবির চোখের পানি ঝরবে, নিজের পুত্র সন্তান, নিজের কন্যা সন্তান আব্বু আব্বু বলে কান্না কান্না করবে, আর আম্মার নিকটে আম্মার কাছে নিজের মায়ের আঁচল ঢেকে কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে নিদ্রায় চলে যাবে। সকালে আব্বা বলে উঠবে, আব্বাকে দেখতে পারে না। এই সন্তান সন্ততিকে তুমি রেখে, এই বিবিকে তুমি রেখে বাইরে গিয়ে দিয়ে যদি তুমি নিজের মনে কুসংস্কার তৈরি করে নাও, নিজের মনে কুসংস্কার তৈরি করে নাও, নিজের মনটাকে কালোয় পরিণত করে নাও, তোমার জন্য অন্যতম ব্যবস্থা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা এক জায়গা থেকে অপর জায়গায় কর্মের জন্য রওনা দিয়েছেন, সুশৃঙ্খলা বজায় রেখে কর্ম করে বাড়িতে ফিরেছেন। বিবির মুখে হাসি ফুটিয়েছেন, কান্না চোখ থেকে ঝরাই না। সাহাবী তো চলে গেলেন, সাহাবীকে নিয়ে বুঝিয়ে হাসি মনে বিদায় নিয়ে চলে গেলেন। যদিও বিবির মুখে হাসি, কিন্তু মনে ব্যথা। স্বামী এখন বার হয়ে চলে যায়, না জানি কবে বাড়ি ফিরবে। চিন্তা শুরু হয়ে গেল, যতদিন স্বামী নিকটে না আসবে ততদিন স্বামীর চিন্তা স্ত্রীর দিমাগ থেকে বাহির হবে না। কিন্তু বর্তমান সময় সমাজের পরিস্থিতি অবস্থাটা কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রেখে চলে গেলেন। কয়েক মাস পরে হযরত আবু তালহা আবার বাড়িতে ফিরছেন। হঠাৎ করে যখন হযরত আবু তালহা বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই চিঠির মাধ্যম দ্বারা খবর দেওয়া হয়েছে, আমি আমার দিনে বাড়িতে পৌঁছাবো। সেই দিনে হযরত আবু তালহার বিবি খুশি করবেন, আনন্দ করবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কিন্তু আল্লাহর ইচ্ছাকে বুঝতে পারে, আল্লাহর মহিমাকে জানতে পারে। আল্লাহ ছাড়া কোনো কিছু বোঝার নয়। দিন-রাতের অন্ধকারের মধ্যে যে কোনো সময়ে আপনার আমার জীবনে কি হয়ে যাবে, কি ঘটে যাবে, আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া কেউ সংবাদ দিতে পারে না। হযরত আবু তালহা আনন্দ ভরা মন নিয়ে, খুশি ভরা মন নিয়ে বাড়ির দিকে ফিরে আসছেন। বিবি এদিকে রান্না বান্না করে রেডি করে রেখেছেন, আমার স্বামী বাড়ি আসবে, তেনার সামনে খাবার দেব, এতদিন পরে আমার হাতের রান্নাটি খাবেন। ও আমার বাচ্চারা, হযরত আবু তালহা
বাড়িতে প্রবেশ করলেন, বিবিকে সালাম দিলেন, বিবি সালামের জবাব দিলেন। হযরত আবু তালহা বিবিকে বলছেন, আমার বিবি এতদিন পরে আমি বাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার যে দুই পুত্র সন্তানকে আমি তোমার নিকটে রেখে গিয়েছিলাম, আমি সেই সন্তানকে তো দেখতে পাই না। আমার সেই সন্তানকে দেখো, আমি সেই সন্তানদেরকে এতদিন পরে সঙ্গে করে নিয়ে খাবো। মনে বড় আশা, কার মনে না জাগে? প্রত্যেকটা আপনার মনে জাগবে। যদি বাইরের থেকে বাড়ি আসে, তার ছোট্ট ছোট্ট বাচ্চা তার সঙ্গে বসে খাবে, আনন্দ হবে, মনে খুশি হবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আব্বা আব্বা বলে ডাক দেবে, সমস্ত কথা বেদনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভিতর থেকে দূর হয়ে যাবে, কিছুই মনে হবে না। হযরত আবু তালহা তিনার বিবিকে যখন বললেন, সন্তানদের জন্য সন্ধান করলেন, সঙ্গে সঙ্গে বিবি বললেন, আমার স্বামী আপনার দুই পুত্র সন্তান এই সময় তারা ঘুমন্ত অবস্থায় আরামের মধ্যে আছে, বলুন সুবহানাল্লাহ। আপনি দেরি না করে আপনি হাত মুখ ধুয়ে আপনি আর সামনে খাবার দিয়ে আপনি খেয়ে নেন। হযরত আবু তালহা তিনি বিবির কথা শুনে ক্ষান্ত হলেন, হাত মুখ ধুয়ে নিলেন। হাত মুখ ধুয়ে এদিকে বিবি খাবার রেডি করে নিয়েছে, দস্তরখানে খাবার রেডি। হযরত আবু তালহা তিনি দিয়ে খেতে বসলেন, খাওয়া শুরু করলেন। খাওয়া যখন শুরু করেছে, এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনার স্বামীকে তিনি জিজ্ঞাসা করছেন যে, আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতাম, তার উত্তরটা যদি এই সময় দিতেন তো খুবই ভালো হতো। বলে কি? বলে আপনার কাছে আমি একটা জানকারি দিতে চাই যে কেউ যদি কোনো আমানত আমার কাছে রেখে যায়, আর সেই আমানতটি যে কোনো সময়ে সে যদি আমার কাছ থেকে ফেরত দিতে চায়, সেই আমানতটি তাকে ফিরিয়ে দেওয়া দরকার নাকি দরকার নয়? সে এক সময় আমাকে সে আমানত দিয়েছে, তার সময় মতো আবার সেই আমানত আমার কাছে এসে আবেদন করছে নেওয়ার জন্য, তাকে কি আমি দিয়ে দেব নাকি রেখে দেব? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার বিবি, এটা কি আবার জিজ্ঞাসা করার প্রয়োজন হয়? এটা কি আবার জানার কোনো কথা হলো? কেউ যদি তোমার কাছে কোনো কিছু রেখে যায়, তার সময় মতো সে নিতে আসবে, তুমি তাকে দিয়ে দেবে? বলে এটাই জানার ছিল, তাই জেনে নিলাম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা বুঝে উঠতে পারলেন না। বিবি জানকারি নেওয়ার ছিল, তিনি জানকারি নিয়ে নিলেন। খাবার কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার বিবি, আমার দুই পুত্র সন্তানকে এবার তুমি ডাকো, তারা এখনো পর্যন্ত কি ঘুমিয়ে আছে? সঙ্গে সঙ্গে হযরত আবু তালহার বিবি তিনি আওয়াজ দিয়ে দিলেন, আমার স্বামী, আপনার দুই পুত্র সন্তানকে আপনি আমার নিকটে রেখে আপনি বিদেশে কর্মের জন্য গিয়েছিলেন। আপনি যেই দিনে ফিরে আসছেন, আপনি যেই দিনে আমার বাড়িতে প্রবেশ করবেন, সেই দিনে আল্লাহ তাআলার আমানত আপনার আমার মধ্যস্থলে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। রব্বুল আলামিনের আমানত আপনার আমার নিকটে দিয়েছিলেন। আল্লাহ তাআলার মর্জি ছিল তাই দিয়েছিল। আপনার আমার জীবনে অতি আনন্দ ছিল, কিন্তু আল্লাহর আমানত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার নিকট থেকে এই সময় তিনার ইচ্ছায় তিনি নিয়ে নিয়েছে। আপনার ওই পুত্র সন্তান এই জগতের থেকে ইন্তিকাল করেছে, তা আবার একটা নয়, দুটো পুত্র সন্তান পরস্পর ইন্তিকাল হয়ে গেছে, আল্লাহর নিকটে চলে যাবে।
আপনাকে খাবার যখন দিয়েছিলাম আমি ওই সময় এই কারণে আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি যেন কান্না করবেন না, আপনি যেন ব্যথা পাবেন না, আপনার মনে যেন আপনি কষ্ট পাবেন না, কারণ আপনি আমাকে বলে দিয়েছেন, আপনি আমাকে জানিয়ে দিয়েছেন যারা আমার তোমার কাছে রেখে যাবে তার সময় মতো সে নিয়ে যাবে, সেটা দিয়ে দেওয়াটাই হচ্ছে উচিত, তার জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে যে আমানত কেনার ইচ্ছা করে দিয়েছিলেন সেই আমানত কিনে নিয়ে নিয়েছেন, অতএব আপনি কান্না করবেন না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন না, চোখের পানিকে ঝরালেন না, কারণ চোখের পানি যদি নানান বাহানা দিয়ে ঝরানো হয়, সেই সন্তান যদি জান্নাতি হয়, সেই সন্ততি যদি জান্নাতি হয়, সেই সন্তান সেই কন্যা যদি জান্নাতি হয়ে থাকে, মা বাপের চোখের পানির বাড়াতে তাকে ওই পানিতে একবার ডুবতে হবে আর উঠতে হবে। তাই হযরত ফাতেমা আস-সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম সানি আলী আল-মাদ্রাসা শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলে দিয়েছিলেন, এ সানি ইমাম হাসান হুসাইনের আব্বা জান, আপনাকে আমার পক্ষ থেকে আমি আবেদন করে যাই, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আপনি সকলকে মানা করে দেবেন আমার জন্য কেউ যেন মাতম করে কান্না না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা পর্যন্ত মানা করেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন যে আমার বিবি যা বলেছে তা সত্য, আল্লাহর আমানত তিনি নিয়ে নিয়েছেন, এর জন্য আমার ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। 2 বছরের সন্তানের জানাজা পড়া হলো, তাদেরকে দাফন কাফন করে দেওয়া হলো, আবার পুনরায় আল্লাহ তাআলা নিকট থেকে তিনার খুশিতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আবার 3 নাম্বার পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন এই 3 নাম্বার সন্তানকে আল্লাহ তাআলা হযরত আবু তালহার জীবনে পাঠিয়েছিলেন, আল্লাহর নবীর নিকটে গিয়ে হযরত আবু তালহা তাহার জানকারি দিয়েছিলেন। সেই সন্তান জগতের মুখে যখন প্রসব হয়েছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সন্তানকে সঙ্গী করে নিয়ে আল্লাহর নবীর নিকটে হাজির দিয়েছিলেন। আল্লাহর নবীর নিকটে হাজির দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর পূর্বে আমার 2টি পুত্র সন্তান আল্লাহর আমানত তিনি দিয়েছিলেন, তিনি আমার ইচ্ছা নিয়ে নিয়েছেন, এই পুত্র সন্তানটা আল্লাহ দিয়েছে, আপনি এর জন্য দোয়া করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনি একটি নাম লিখে দেন। আল্লাহর নবী নাম লিখে দিয়েছিলেন এবং আল্লাহর নবী খুশিতে হযরত আবু তালহার প্রতি সন্তুষ্ট হয়ে ওই পুত্র সন্তানের কপালে আল্লাহর নবী বসা চুম্বন দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তানের কপালে আল্লাহর নবী চুমা দেওয়ার কারণে সেই সন্তান যতই বড় হয় ততই যেন আলোর মতো চমক দেয়, যতই বড় হয় ততই যেন লাইটের মতো চলে যায়, যতই বড় হয় ততই যেন শরীরে রোশনি এসে যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আবু তালহা, তোমার এই পুত্র সন্তানের এত নুরানিময় চেহারা, তোমার এই পুত্র সন্তানের এত নুরানিময় শরীর, কারণটা কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার এই পুত্র সন্তান জগতের বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর নবীর নিকটে নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবীর নিকটে নিয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী আমার এই পুত্র সন্তানের কপালে পুরা জবান দ্বারা তিনি চুম্বন দিয়েছিলেন, আর তিনি চুম্বন দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই পুত্র সন্তানের চেহারা এত রোশনি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআন মাজিদ হতে আয়াত কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছিলাম।
النبي أولى بالمؤمنين من أنفسهم الله تبارك وتعالى সারা বিশ্ববাসীকে জানকারি দিলেন এই বিশ্ববাসী তোমরা শোনো এই মুমিন তোমরা শোনো তোমাদের হৃদয়ের থেকে নিকটে আমার নবী তোমাদের কাছে রয়েছে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এবং এখানে হাদিসে মুকদ্দাসাত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে কোন নেক কাজ নেক উদ্দেশ্য নিয়ে করা তাহা জায়েজ রয়েছে আল্লাহর নবী তিনার পবিত্র হাদিসে মুকদ্দাসাত দ্বারা তিনি তাহা দলিল সাহাবায়ে কিরামকে দিয়েছে আল্লাহর নবী তাই বলে দিয়েছে ইযহাব আখরাতা নাফসাকা মিনান নার আয়ার সাহাবী তুমি শোনো তুমি আমার প্রতি যে মহব্বত করেছো আমার প্রতি ভালোবেসেছো আর আমার প্রতি স্নেহ আদর রেখে আমার শরীরের খুন মোবারককে তুমি যে পান করে নিয়েছো তুমি যাহার কারণে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছো বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এটা কিন্তু পান করতে বলেননি সাহাবী তাহার সত্ত্বেও নবীর মহব্বতে পান করে নিয়েছে অর্থাৎ বোঝা গেল নবীর মহব্বতে যে নেক উদ্দেশ্যের কাজ করবেন তাহা জায়েজ রয়েছে শিরক বিদআত হারাম নাজায়েজ এগুলো বেকার বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমি আপনি সকলে আরজি করব দোয়া করব ফরিয়াদ করব রব্বে কায়নাত আপনার আমার মনোসু উদ্দেশ্যগুলো সুকামনাগুলোকে যেন তিনার নবীর সদকায় আহলে বাইতের সদকায় তিনার ইলাহি দরবারে তিনি কবুল ও মঞ্জুর করে নেন বলুন আমিন এবং এই বাড়িওয়ালা যে মনে উদ্দেশ্য নিয়ে আজকে বাড়িতে মিলাদুন নবীর আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাহা যেন পূর্ণ করেন সকলকে যেন হিদায়াত দান করে শয়তানি পথ থেকে দূরত্ব করে এই জগতের মুখে হিদায়াত সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে আপনাকে আমাকে সারা বিশ্ব জাহানের মুমিন মুমিনাকে চালিয়ে যেন করেন এবং ঈমান হারাতে রেখে ঈমানের অবস্থায় শেষ জীবনে ইন্তেকাল হওয়ার সময় কালেমাতুল ইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জবানে পাঠ করতে করতে ইন্তেকাল হওয়ার তৌফিক দান করেন বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসল নবীর শান সম্মানার্থে সকলে মিলে ওয়াজ খায়